আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ। আহ, দীর্ঘ 3-4 দিন গ্যাপ হয়েছে। বাদ বেগ আলহামদুলিল্লাহ আজকে আমাদের সিসিআর রমাদান প্ল্যান কর্তৃক পবিত্র মাহে রমাদানের শিক্ষা, ইতিহাস ও ফিকাহ নির্ভর অর্থাৎ মাসালা মাসাইল নির্ভর আমাদের আজকে 3য় নম্বর ক্লাস। আলহামদুলিল্লাহ আজকে ক্লাসটি সরাসরি রেকর্ড দিয়ে দেওয়া হচ্ছে। তো আজকে ক্লাসে আমরা জানবো, আচ্ছা ইতিপূর্বে আমরা 2টা ক্লাস যদি একটু সামারাইজ করি, তাহলে আমরা প্রথম ক্লাসে রমাদানের ইতিহাস সম্পর্কে জানলাম, এন্ড দেন দ্বিতীয় ক্লাসে আমরা রমাদানের শাব্দিক পারিভাষিক অর্থ এবং ইসলামের ইতিহাসে কত রকমের রোজা আছে, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা সংক্রান্ত বিষয় আলোচনা করব। এক নম্বর হলো, আমরা আমাদের যে পিডিএফটা সেটা আমরা গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা যারা নতুন শ্রোতা আছেন তারা গ্রুপে নক দিলে আপনারা অবশ্যই পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো তাহলে দেন আমাদের আজকের পড়া হলো, আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আগে বলে রাখি, এক নম্বর হলো আমরা বিশেষ করে রমাদানের অবস্থান কোথায়, ইসলামে রমাদানের অবস্থান টুপ পর্যায়ে, এটা নিয়ে আলোচনা করব। এবং কাদের উপরে রোজা রাখা ফরজ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো বিশেষত গর্ভবতী এবং আমাদের যে উম, দুগ্ধবতী নারীরা আছে তাদের উপর রোজা রাখার বিধান। এবং আর সর্বশেষ যে বিষয়টা আমরা জানবো এবং আমাদের পরবর্তী ক্লাসগুলোর জন্য যেটা সহায়ক হবে, সেটা হলো আহ অর্থাৎ রোজা কোন কোন কারণে রোজা ভাঙ্গে, অথবা রোজা ভঙ্গের যে গুরুত্বপূর্ণ যে 5টি মূলনীতি আছে, ওই মূলনীতি সম্পর্কে আমরা অবশ্যই ইনশাআল্লাহ জানবো। তো যাই হোক, আমরা তাহলে আর দেরি করবো না, দেরি না করে আমরা শুরু করে দিই। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো আহ রোজার। প্রথমত আমরা শুরু করি আমাদের রোজার মূল স্তম্ভ সম্পর্কে। তো দেখেন, আমরা তো সবাই রোজা রাখি। তো রোজার মূলত 2টা স্তম্ভ আছে। আমরা এই 2টা বিষয় যদি আমরা নিয়ত করি, বা এই 2টা বিষয় যদি আমাদের কাছে পাওয়া যায়, তাহলে মোটামুটি আমাদের যে বাহ্যিক রোজাটা আছে সেটা হয়ে যাবে। তার মধ্যে একটা হলো নিয়ত করা। দেখেন, নিয়ত অজু ছাড়া, আপনি অজু করতেছেন, অজু করতেও নিয়ত লাগে যে আমি অজু করতেছি, এই নিয়তটা করতে হবে। বিকজ ইসলামের নিয়তটা হলো, নিয়তের উপর ডিপেন্ড করে হলো আপনার অর্ধেক আমল। দ্যাটস ওয়াই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা এই হাদিসটা পর্যায়ক্রমে প্রত্যেকটা বড় বড় হাদিস গ্রন্থ, সহিহ বুখারী, মুসলিম, এগুলোর মধ্যে আপনার প্রথম হাদিস হিসেবে নিয়ে আসা হয়েছে। সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজেই নিয়তের উপর নির্ভর। এই জন্য ইসলামে আপনি যদি নিয়ত ছাড়া নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। নিয়ত ছাড়া যদি আপনি রোজা রাখেন, আপনার রোজা হবে না। তবে হ্যাঁ, নিয়তকে আমরা যেভাবে প্রেজেন্ট করি সেটাও কিন্তু আবার ঠিক না। নিয়ত জাস্ট এটাই, আমি যদি এরকম নিয়ত করি যে হ্যাঁ, আমি এই রমজান মাসে পুরো মাসে আমরা রোজা রাখবো, তো এবং আমি এই নিয়তে প্রতিদিন সাহারির সময় কিংবা ওই যে মিড মিড নাইট আমি উঠি দেন আমি সেহরি খাই। তো আমি এই নিয়তে যদি খাই, তাহলে আমার ওই যে আমাদের বাংলাদেশে বা আমরা আগে যুগে শুনতাম, নিয়ত রাখতো না ওয়াইতু আন উসাল্লি আসুমু গদান, এরকম এরকম আসলে আরবিতে নিয়ত করা মানে মাস্ট বি নিয়ত করতে হবে এমন চিন্তা ধারা, এটা বিদআত। আসলে নিয়তের সিস্টেম এটা না। নিয়তের সিস্টেম, আপনি মনে মনে নিয়ত করতেছেন যে হ্যাঁ, আমি আজকে সেহরি খাচ্ছি, বা আমি যে সেহরি খাইতে উঠতেছি, আমি তো অবশ্যই সেহরি খাইতে উঠতেছি হলো পরের দিন রোজা রাখার জন্য। সো এটাই আমার নিয়ত। নিয়ত এখানে কমপ্লিট। জন্য নিয়তের জন্য আলাদা করে মুখে বলতে হবে এমন না, তবে হ্যাঁ একটু সংকল্পবদ্ধ হওয়া আর কি, যে আমি সেহরি খাচ্ছি, আমি কালকে 2য় নম্বর রোজা বা কালকে রবিবারের রোজাটা আমি রাখবো, এরকম করা ভালো আর কি। এরপরে দেখেন, আর আরেকটা যে বিষয় সেটা তো আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করতে হলো সুবে সাদিক তথা ফজরের সময় থেকে, ফজরের সময় কেমন কি রূপ, এটা নিয়ে আমরা একটু আলোকপাত করছি। সামনে আমরা এটা নিয়ে আরো বিস্তর আলোচনা করবো ইনশাআল্লাহ। সুবে সাদিক তথা ফজরের সময় থেকে নিয়ে একদম সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের খানিক আগে আর কি, কিনা বলে রোজা ভাঙ্গার সময় হয়ে যাবে যখন থেকে সন্ধ্যার সময়টা হয়, আর তখন পর্যন্ত আর কি, ফজর থেকে মাগরিবের আগ পর্যন্ত আমাদের খানাপিনা এবং দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকা। তাহলে দেখেন, রোজার এই 2টাই রোজার ফরজ। আপনি নিজেকে বিরত রাখবেন এই 3টা দাম্পত্য সম্পর্ক, খানাপিনা থেকে, এন্ড আপনি নিয়ত করবেন, তাহলে আপনার রোজাটা হয়ে যাবে। এটাই মূল রোজার মূল স্তম্ভ। এছাড়াও তো আমরা তাকওয়া যখন বলছি, যে রোজার মূল মেসেজটা হলো তাকওয়া অর্জন করা। তো তাকওয়াটা আসলে কি, বা কি রূপ ভাবে বা কিভাবে আমরা তাকওয়াটা অর্জন করবো, সেটা তো আমরা আগের ক্লাসগুলোতে বলেছি। তো বাদ বাকি প্রকাশ্যে এই 2টা কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে, নিয়ত এন্ড ওই যে খানাপিনা থেকে দাম্পত্য সম্পর্ক থেকে বিরত রাখা। যাই হোক,
বিরত থাকা আর কি। যাই হোক, এখন তাহলে দেখেন, এখন আমরা জানবো ইসলামের রোজার অবস্থান কি, অথবা হ্যাঁ, এটাই আর কি। তো দেখেন, ইসলামের রোজার অবস্থান আমরা তো জানি, অথবা আমরা বিগত ক্লাসে আমরা জানছিলাম যে কয়েক ধরনের রোজা অর্থাৎ ইসলামে আছে: সুন্নাত, ফরজ, ওয়াজিব, মাকরু। তো রমাদানের রোজাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। এই রমজান মাসের যে রোজাটা আমরা রাখি, এটা হলো ফরজ রোজা। এটা ম্যান্ডেটরি, এটা আমাদেরকে রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তিনি সেখানে বল, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়াল হজ ওয়া হজ্জিল বাইত। অর্থাৎ ইসলামের মৌলিক, আমরা যে বলি 5 পিলার্স, ইসলামের 5টা স্তম্ভ আছে, 5টা খুঁটি আছে, তার মধ্যে একটা হলো রোজা। এই জন্য রোজার গুরুত্ব ইসলামে অপরিসীম। দেখেন, ইসলামকে আলাদা করা হয়েছে রমজান মাস দিয়ে, যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি। কেন আলাদা করা হয়েছে? কারণ দেখেন, রমাদানের যে রোজা, এই রোজাটা ইতিপূর্বে সকল উম্মতের মধ্যে ছিল, কিন্তু আল্লাহ এই সেম রমাদানটা, মানে যেটা আগে যে হুকুমটা ছিল, ওই হুকুমটা দেন এগেইন আরোপিত করে ইসলাম ধর্মকে সব থেকে আলাদা এবং সব থেকে সম্মানিত কেন করছে? বিকজ যাতে করে মুসলিমরা এই মাসটাকে, এই মাসে ট্রেনিং অর্জন করে নিজেদেরকে, অর্থাৎ গুনাহ থেকে বিরত রেখে তাকওয়া অর্জন করতে পারে এবং আল্লাহকে চিনতে পারে। এই জন্য এই মাসটা অনেক বেশি স্পেশাল। যাই হোক, আল্লাহ তাআলা দেখেন আরেকটা বিষয় বলছে যে আসলে রমাদানের গুরুত্ব, রমজান মাসে রোজা রাখার গুরুত্ব তো তাকওয়া অর্জনের একটা কারণ আছে, এবং রমাদানটা ইসলামের 5টা মৌলিক ভিত্তির আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা এই রমজান মাসে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করছে। তাই আমাদেরকে অবশ্যই রমাদান মাসে রোজা রাখতে হবে, এবং রমাদান মাসে যে রোজা রাখা, আহ এটার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে আর কাছে। যাই হোক, এরপরে যে বিষয় আমরা যেগুলো, রমাদান, কেউ যদি রমাদানের রোজা ভেঙে ফেলে তাহলে কি করতে হবে? আমরা তো জানি, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত রমাদানের কোনো কারণ ছাড়া রমাদানের রোজা ভেঙে ফেলে, তাহলে অবশ্যই তার উপর কাজা এবং কাফফারা ওয়াজিব হবে। কাজা মানে হলো, আহ যদি কথার কথা, সাপোজ আমি, আহ, কেউ আমার জোর করে খাওয়াই দিছে, অথবা আমি অসুস্থ হয়ে গেছি, অথবা আমি সফরে আছি, তখন আমি রোজাটা ভাঙ্গা আমার জন্য ভালো। আর এই ভাঙার কারণে পরবর্তীতে আমি এই রোজাটার অনুরূপ আরেকটা রোজা রেখে দিলেই যে কোনো সময় হয়ে যাবে। আর কাফফারা যেটা হলো, অর্থাৎ আমরা তো সবাই জানি, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া রোজা ভাঙে, তবে তার ওই রোজার উপর অবশ্যই কাফফারা ওয়াজিব হবে। এটা নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীতে ইনশাল্লাহ। তারপরেও শর্টলি যদি আপনাদেরকে ধারণা দিই, কাফফারা জিনিসটা কি। কাফফারা জিনিস, রোজার কাফফারা হলো, যদি আপনি রোজা ভাঙেন তাহলে আপনাকে অবশ্যই 60 জন মিসকিনকে দুবেলা খাওয়াতে হবে একটা রোজার জন্য। খেয়াল করবেন, কারণ রোজা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা রোজার জন্য আপনাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। যদি আপনি সমর্থবান না না হন 60 জনকে খাওয়ানো, তাহলে আপনাকে লাগাতার 60টা রোজা রাখতে হবে। 59টা রেখে যদি একটা রোজা ভেঙে ফেলেন, তাহলে আপনাকে আবার 60টা রোজা রাখতে হবে। এটা হলো ইসলামের বিধান। আচ্ছা, এরপরে আসেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজা রাখাটাকে, রমাদানের রোজাটাকে যদি অস্বীকার করে, অনেক অ্যাথিস্ট আছে না, ওরা মানে ফাস্টিং করা এটাকে ওরা অনেক ক্ষেত্রে অনেক মেডিকেল সায়েন্স দিয়ে ওরা অনেক বুঝাতে চায়, যদিও ফাস্টিং করাটা এটা আসলে মেডিকেল সায়েন্সে স্বীকৃত। এটার দ্বারা পেটে অসুখ হয় না, অনেক সমস্যা থেকে আমরা নিরাময় লাভ করতে পারি, এবং সব দিকে উপকারী। আপনারা যারা ডাক্তার শুনবেন, আপনারা তো জানেন, আপনারা এত গুলা বলেন রোজা রাখার কারণে উল্টা স্বাস্থ্যের আরো উপকার হয়। কিন্তু অনেক অ্যাথিস্ট আছে, ওরা রমজান মাসের রোজাটাকে ওরা অস্বীকার করে এবং এটাকে হাস্যরসে উড়াই দেয়। এবং যদি কোনো মুসলিম জেনে বুঝে রমজান মাসের রোজাটাকে যদি অস্বীকার করে, এবং সে যদি বলে যে রমজান মাসের রোজা রাখাটা ফরজ না বরং সুন্নত, তাহলে কিন্তু তার ঈমান চলে যাবে। এজন্য রমজান মাসের রোজাটা এটা খুবই সেন্সিটিভ বিষয়। এটাতে আমাদেরকে দেখেন, একে তো আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, দ্বিতীয়ত আমাদেরকে রোজা রাখতে হবে, তৃতীয়ত এই মাসে আমাদের সম্পূর্ণ পর্যায়ের আমাদেরকে রেড করতে হবে। আর চতুর্থ নম্বর, এই মাসে আমাদেরকে অবশ্যই মহান রব্বুল আলামিনের সাথে একটা কনভারসেশনের কানেকশন আমাদের করতে হবে। আল্লাহর সাথে প্রতিনিয়ত কনভারসেশন করবো আমরা মুনাজাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, এখন আমরা জানবো, এবং আমাদের আজকের গুরুত্বপূর্ণ দুইটা যে টপিক, একটা তো নিয়ে এখন একটা নিয়ে তো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো কোন শ্রেণীর ব্যক্তিদের উপর রোজা ফরজ। তো দেখেন, আমরা যদি দেখি, কয়টা শ্রেণীর মানুষের উপর রোজা ফরজ হয়? 6 শ্রেণীর মানুষের উপরে। এই 6 শ্রেণীর উপরে আপনারা বাকিদের উপরে অনুমান করবেন আর কি, যে বাকিদের উপর রোজা ফরজ হয় কিনা। দেখেন, মানে একদম কমন যে বিষয়টা, যেগুলো
কিনা বলে ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। রোজা ফরজ হয় মুসলিমদের উপর রোজা ফরজ হয় আমরা জানি। দ্বিতীয় নম্বর হলো যারা প্রাপ্তবয়স্ক, অবশ্যই সেটা আমাদের রাষ্ট্রীয়ভাবে যে প্রাপ্তবয়স্কের যে মানদণ্ড সেটা হলে হবে না। প্রাপ্তবয়স্কের মানদণ্ডটা শরঈ প্রাপ্তবয়স্কের মানদণ্ড হতে তো আমরা সবাই জানি। মানে যে আমাদের দেশে পুরুষদের জন্য অবশ্যই এটা তো বিবাহের জন্য প্রাপ্তবয়স্কের একটা নির্দিষ্ট সীমা ধরা হয় 21 বছর, নারীদের জন্য 18 বছর এমন সামথিং। কিন্তু ইসলামী শরিয়া প্রাপ্তবয়স্কের অর্থাৎ বসন্তীকাল থেকে ইসলামী শরিয়া প্রাপ্তবয়স্কটাকে হিসাব হিসাব করে রাখে। কারণ রাষ্ট্রীয় যে প্রাপ্তবয়স্ক এটা অবশ্যই এটা এটা স্বীকৃত, এটাকে মানতে হবে। কারণ একটা মানুষ পারিবারিক দায়িত্ব নিতে হলে তাকে তো ওই রকম মেন্টালিটি আসতে হবে বা ওইরকম মেন্টালিটি তার তৈরি হতে হবে। তো এর কম বয়সী পুরুষদের বা এর কম বয়সী নারীদের ওইরকম মেন্টালিটি হয় না। অথবা একজন পুরুষ সে তার স্ত্রীকে কিভাবে চালাইতে হবে, তার ভরণ পোষণের দায়িত্ব, এই সমস্ত বিষয় তার ওই অর্থাৎ এটা এটা মানতে হয় আসলে। এটা যুক্তিযুক্ত একটা কারণ। কিন্তু যেহেতু রোজা নামাজ এগুলো তো আর আনুষঙ্গিক সব দিক বিবেচনায় হয় না। এটা তো শরীরের কন্ডিশনের উপরে আসলে ফরজ হয়, বা শরীরের কন্ডিশনের উপরে আসলে আমাদের উপর শরীয়তের হুকুম হাকাম আরোপিত হয় আর কি। তো সেই হিসেবে বয়ঃসন্ধিকাল 14-15 বছরের যে সময়টা কারো যদি অর্থাৎ সে প্রাকৃতিকগতভাবে যে সাবালক হওয়া অথবা প্রাকৃতিকগতভাবে যে সাবালিকা হওয়া, সেটা যদি কোনো ব্যক্তি নারী বা পুরুষ 15 বছর আগে সে যদি প্রাকৃতিকগতভাবে সাবালক কিংবা সাবালক না হয়, তো 15 বছর থেকে তাকে ইসলামী শরিয়ার পরিভাষায় নামাজ রোজা হজ জাকাত ফরজ হওয়ার জন্য তাকে মানে 15 বছর বয়সটাই ধরা হবে। চাই সে সাবালক হোক বা না হোক, 15 বছর থেকে তাকে অবশ্যই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ আদায় করতে হবে, সমর্থন হলে জাকাত দিবে, এই আর কি। তো এখানে নারীরাও সেম আসলে। তারপরেও আমরা এখানে কয়েকটা কিনা বলে নারী পুরুষরা কিভাবে প্রাপ্তবয়স্কের শরীর মানদণ্ড কি বা শরিয়া কিভাবে তাদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে নির্ধারণ করে এগুলো আপনারা দেখে নিয়ে ওই তো বয়ঃসন্ধি কালটাই, এখানে আর বেশি তেমন একটা কিছু বলার নাই। এরপরে আমরা যদি দেখি, অর্থাৎ আকল থাকতে হবে। আকল মানে হলো শারীরিক সুস্থ, মানসিক সুস্থ থাকতে হবে আর কি। মানসিক সুস্থতা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যারা মানসিক সুস্থ না, বিশেষ করে যারা পাগল হতে পারে এমন, তো এই সমস্ত ব্যক্তির উপরে রোজা ফরজ, বেসিক একটা জ্ঞান আমরা সবাই জানি। এরপরে আসেন 4 নম্বর, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো শারীরিক সক্ষম হতে হবে। দেখেন, একটা হলো মানসিক সুস্থ হতে হবে, আবার শারীরিকও সুস্থ হতে হবে। শারীরিক সুস্থ হয়ে মানসিক অসুস্থ হলে হবে না, আবার মানসিক সুস্থ হয়ে শারীরিক অসুস্থ হইলেও রোজা ফরজ হবে না। এই জন্য শারীরিক ভাবে সুস্থ হতে হবে, গুরুতর অসুস্থ থাকতে পারবে না। কিংবা অর্থাৎ প্রেগনেন্সির যে 3টা টার্ম আছে, প্রথম অথবা তৃতীয় টার্মে তো আহ, আহ, বিশেষ করে আমাদের নারীরা, আমাদের আপুরা একটু অসুস্থ থাকে, এবং একটু রোজা রাখলে বাচ্চা যে আহ, বাচ্চা আছে ওই বাচ্চার অসুবিধা হতে পারে। এই জন্য তাদেরকেও কিন্তু শারীরিক অর্থাৎ সক্ষমের যে বিষয় বা শারীরিক যে সক্ষম হতে হবে এই আওতাভুক্ত করা হবে। এই জন্য তারও তখন শারীরিক সক্ষম থাকে না, তো দ্যাটস ওয়াই তাদেরও তখন কিন্তু রোজা তাদের উপর ফরজ হয় না। যাই হোক, তাহলে শারীরিক সক্ষম হতে হবে। শারীরিক সক্ষম যদি কেউ না হয় তাহলে তার উপর রোজা ফরজ নয়। এরপরে আসেন, অর্থাৎ নিজ শহরে অবস্থানকারী হতে হবে। সেটা নিজ শহর বলতে একদম নিজের বাপের বাড়ি, বাপের ভিটা, এটা এমন এমন বিষয় না মানে। অর্থাৎ এখানে বলতেছে যে সফরকারী না হতে হবে আর কি। কারণ সফর অবস্থা মানুষ কষ্টে থাকে। অনেকেই সফর, অনেকের কাছে সফর জিনিসটা আসলে একটা আনন্দের বিষয়, আবার অনেকের কাছে সফরটা কষ্টের বিষয়। যাই হোক, তারপরেও ভিন্ন একটা জায়গায় গিয়ে রোজা রাখা এটা অনেকাংশে কষ্ট হতে পারে। দেখেন, ইসলামটা হলো সবচেয়ে সুন্দর ধর্ম, মানবতার ধর্ম। এই জন্য ইসলাম আহ সফর অবস্থা যাতে করে মানুষ কষ্ট না পায় রোজা রাখার কারণে, সেদিকটাই লক্ষ্য করছে। যদিও বর্তমানে সফর আর আগের যুগের সফরের মতো না। আগের আগের মানুষ তো সফর ঘোড়ার মাধ্যমে ঘুরতো, এই জন্য তাদের কাছে কষ্ট লাগতো আর কি। এখনো সফর তো বিমান অথবা মানে ভালো একটা যোগাযোগ মাধ্যম, আমরা সফর করি। তো এই সফরেও আমাদের জন্য সুযোগ আছে, আমরা চাইলে রোজা ভেঙে পরবর্তীতে আমরা ওইটার কাজা করে রাখতে পারি, অসুবিধা নেই। এরপরে আসেন, দ্বিতীয় নম্বর হলো আহ আমাদের এটা শুধুমাত্র নারীদের জন্য। নারীরা তাদের অর্থাৎ পিরিয়ড কিংবা প্রাকৃতিকগত যে সমস্যায় ভোগে, অথবা বাচ্চা হওয়ার পরে, তো এই সমস্ত সময়, ব্লিডিং এর সময় নারীরাও রোজা রাখবে না। এই সময় নারীদের উপর রোজা ফরজ নয়। তবে হ্যাঁ, একটা কথা খেয়াল রাখতে হবে আপনার, সেটা হলো এই যে এই দুইটা বাদে কোনো ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক কিন্তু সে অমুসলিম ছিল, পরে ইসলাম ধর্ম গ্রহণ করছে,
সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার আগ পর্যন্ত সে যদি 100 বছর রোজা না রাখে, তার উপর রোজার কোনো কাজা নেই। প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্কের উপর কিসের রোজা? বাচ্চা মানুষ। এরপরে আসেন, আমরা যদি কিনা বলে এই 3 নাম্বার থেকে, দুঃখিত, এই 3 নাম্বার এখানে হবে আর কি। আমরা যদি 3 নাম্বার থেকে ধরি তাহলে দেখেন, অর্থাৎ শারীরিক মানসিক সুস্থ হতে হবে, শারীরিক সুস্থ হতে হবে, নিঃসহ অবস্থানকারী হতে হবে, নারীরা প্রাকৃতিক যে ইয়ে ভোগে ওটা থেকে মুক্ত হতে হবে। এই 4টা অবস্থায় দেখেন, কোনো ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে যদি মানসিক রোগী হয়ে যায়, তবে সে যতদিন মানসিক রোগী থাকবে ততদিন তার উপর রোজা ফরজ না, কিন্তু এর ফলে তার উপর রোজা ফরজ হয়ে যাবে। এবং কিনা বলে সে যদি ধরেন কোন একটা কারণে যদি মানসিক রোগী হয়, স্বাভাবিক অনেকে তো এমন আছে যে ছোটবেলা থেকে মানসিক রোগী, বা ওরা সর্বদাই মানসিক রোগী। তো সেই এই হিসেব ভিন্ন। কোনো ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বা অনেকে আছে না উইন্টারে একটু মানসিক ভারসাম্যহীনতায় ভোগে, এরকম ব্যক্তিরা যদি রোজার সময় আসে যে মানসিক ভারসাম্যহীনতায় ভুগতেছে, পরবর্তীতে সে সুস্থ হয়ে যাবে, তখন সে যে রোজা মাসে যে মানসিক রোগী ছিল, এই রোজাগুলো তার উপর কাজা ওয়াজিব হবে, সেগুলো কাজা করতে হবে। তো তাহলে যে মানসিক রোগী, সে যদি সাময়িক মানসিক রোগী হয়, তবে তার উপর রোজার কাজা করতে হবে। আহ, আর যদি সর্বদা যদি মানসিক রোগী থাকে, তবে তার হুকুম সামনে আসতেছে, তখন তার উপর তো রোজাই ফরজ হয় নাই, সে তো ছোটবেলা থেকে মানসিক অসুস্থতার মধ্যে আছে। আর যদি কোনো ব্যক্তি শারীরিক অসুস্থ হয়, আর শারীরিক অসুস্থতা যদি সাময়িক হয়, স্বাভাবিক এখন অপারেশন করতেছে, অথবা সে অন্য কোনো ট্রিটমেন্টে আছে, শারীরিক দুর্বলতা আছে, এখন সন্তান ভূমিষ্ঠ করতেছে কিংবা প্রেগনেন্সি অবস্থায় আছে, এগুলো সাময়িক। তো এই জন্য যদি এরকম ভাবে যদি কোনো ব্যক্তি সাময়িক সমস্যায় ভোগে, সাময়িক শারীরিক সমস্যায় ভোগে, তবে তার উপরেও কিন্তু যে রমজানটা সে সাময়িক সমস্যায় ভুগতেছে, যে রমজানটা, এই রমজানের রোজা তার উপর কাজা ওয়াজিব। খেয়াল করবেন, এই রোজা অবশ্যই তাকে কাজা রাখতে হবে। তবে হ্যাঁ, ইনস্ট্যান্ট তাকে রোজা রাখা লাগবে না আর কি। এরপরে আসেন, যদি কোনো ব্যক্তি একদম সর্বদা শারীরিক রোগী হয়ে যায়, অনেক অনেক বৃদ্ধ এমন আছে যারা কোমায় চলে যায়, কিংবা অনেকে এমন আছে যে লং সময়ের জন্য অসুস্থ থাকে, তো এরকম হলে ওটার মাসালা ভিন্ন, আমরা সামনে বলবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, মানসিক সর্বদা রোগী আর শারীরিক সর্বদা রোগী, এই দুইটার হুকুম কিন্তু এক না। আচ্ছা যাক, এরপরে আসেন মুসাফিরের বিষয়টা। আমরা তো জানি মুসাফির হলে তো আল্লাহ তাআলা মুসাফিরদের জন্য এই দুনিয়ার হুকুম আহকাম কিংবা ইসলামী হুকুম আহকাম সহজ করে দেয়। বরং সহজটাকে গ্রহণ করাটাই হলো সবচেয়ে বড় ইমানদারিত্ব। 4 রাকাত নামাজ, 2 রাকাত, রমজানের রোজা ভেঙে ফেলা, বরং যাতে করে পরবর্তী দেশে, নিজ দেশে গিয়ে অথবা একদম স্টাবলিশ হওয়া পর্যন্ত, স্টাবলিশ হওয়ার পরে যাতে করে সে নিজের স্বাচ্ছন্দ্যে রোজা রাখতে পারে, এই সুযোগটা ইসলাম দেয়, এবং এই সুযোগটা গ্রহণ করাটা অনেক ভালো। আচ্ছা, এরপরে আসেন নারীদের যে বিষয়টা, এটা তো আমরা আমাদের যারা নারীরা আছেন সবাই তো আমরা জানি, এই অর্থাৎ প্রাকৃতিক যে সময়টা আছে, এটা তো যেহেতু অসাময়িক, তো এটার পরে আমাদের উপর কিনা বলে এই সময় যে আমাদের উপর যে রোজাগুলো কাজা হয়েছে, অবশ্যই এই সময়ের রোজাগুলো আমাদের পরবর্তীতে আমাদেরকে মানে আদায় করে নিতে হবে আর কি। যাই হোক, তো দেখেন আরেকটা বিষয় আছে এখানে। অনেক আপুরা এমনও সমস্যায় ভোগেন, এটা হলো যারা, অনেক আপু তো জানেন, আপনারা তো মাশাআল্লাহ সবাই জানেন, কিন্তু আমাদের গ্রাম অনেক নারী এমন সমস্যায় ভোগেন, সব সময় মোটামুটি এটা ব্লিডিং এর অবস্থায় থাকেন। তো ওনারা মনে করে এটা মনে হয় প্রাকৃতিক গত ভাবে, সো ওনারা রোজা থেকে বিরত থাকেন। আবার অনেকে এমন, ওনারা এই ব্লিডিং এর অবস্থায় ওনারা রোজা রেখে ফেলেন। তো সর্বসাকুল্যে যদি এমন ব্লিডিং হয় যেটা সবসময় হয়, ওই অবস্থায় কিন্তু রোজা নাই, অবস্থায় রোজা রাখতে হবে। ওটার সাথে প্রাকৃতিক ব্লিডিং এর সাথে মিলালে কিন্তু হবে না। তাহলে মোদ্দা কথা হলো, 6 শ্রেণীর ব্যক্তির উপরে রোজা ফরজ। সে মুসলিম হতে হবে, আর শরীর সাবালক হতে হবে, অর্থাৎ বসন্তীকাল পার হতে হবে। আর এরপরে হলো জ্ঞানী, মানসিক সমস্যার রোগী হতে পারবে না, শারীরিক সমস্যার রোগী হতে পারবে না। আর অর্থাৎ মুকিম তথা এই তো সফরে না না থাকা লাগবে আর কি। আর হলো নারীদের জন্য একটা আহ, শর্ত বা একটা হুকুম বৃদ্ধি করা হয়েছে, সেটা হলো নারীরা তাদের প্রাকৃতিক যে ব্রিডিং আছে এটা থেকে মুক্ত হতে হবে। যাই হোক, এটা আমাদের পরবর্তী ক্লাস, অর্থাৎ চাঁদ দেখার উপরে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা ইনশাআল্লাহ। এখন আমরা যে প্রধান একটা বিষয় নিয়ে আলোচনা করব, রোজা ভাঙ্গের মূলনীতি। আচ্ছা, রোজা ভাঙ্গের মূলনীতির আগে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে অনেকে কনফিউশনে ভোগে। তো দেখেন, আমরা তো মোটামুটি যাদের উপর রোজা ফরজ তাদেরকে নিয়ে
মোটামুটি একটা আলোচনা আমরা করছি। তো এখন এই আলোচনার ভিতরে এবং আমাদের অনেকেই অনেকে আর্টিকেল লেখে এবং অনেকেই এই সমস্যা নিয়ে ভোগে। তো দেখেন, এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে, এটা বলার আগে আমি একটা মূলনীতি বলি ইসলামিক। কিছু কিছু ক্ষেত্রে মানে অন্য নি- মানে যারা বেসিক জানে তাদের জন্য অনেক ক্ষেত্রে নিজের বিবেকটাই প্রধান মুফতি, নিজের বিবেকে শরিয়া বোর্ড। যেমন এই সমস্ত ক্ষেত্রে গর্ভবতী নারী রোজা রাখবে কি দুগ্ধবর্তী নারী রোজা রাখবে কি রাখবে না, এটা যারা গাইনি বিশেষজ্ঞ অথবা যারা ডাক্তার, এখানে সর্বাধিক বড় মুফতি হলো ডাক্তাররা। সাপোজ আমি একজন আলেম, আমি বললাম যে গর্ভবতী নারী, আমি তো জানি না যে গর্ভবতী প্রথম টার্মে কি হয়, দ্বিতীয় টার্মে কি হয়, তৃতীয় টার্মে কি হয়। এখন আমি বললাম যে আপনি যদি শারীরিকভাবে সুস্থ হন আপনি রোজা রাখবেন, শারীরিকভাবে অসুস্থ হলে আপনি রোজা রাখবেন না। তো এটা তো আসলে উত্তর হতে পারে না। তো এই জন্য গর্ভবতী নারী এবং বাচ্চার অর্থাৎ দুগ্ধ পানকারী নারী তারা কি রোজা রাখবে কি রাখবে না, এটা তারা ডাক্তারের অধীনে থাকতেছে, তারাই ভালো জানতে পারে। বা তারাই এই ক্ষেত্রে তারাই তার জন্য মুফতি। কারণ দেখ, স্বাভাবিক যদি ফার্স্ট টার্মে যদি কেউ রোজা রাখে, আমরা যতটুকু জানি সেটা হলো এই সময় স্বাভাবিক মাত্র ভ্রূণ গঠিত হচ্ছে, তার অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হচ্ছে। এখানে প্রথম 9-10 সপ্তাহ তো খুবই গুরুত্বপূর্ণ, 12-13 সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যদি দীর্ঘক্ষণ না খেয়ে থাকে অনেকে বমি করতে পারে, বমি তো হয় স্বাভাবিক, বমি হয়। এরপরে আহ উম, অনেক সমস্যা হতে পারে, আহ, রক্তে সমস্যা হতে পারে। এই অবস্থায় যদি রোজা রাখে তাহলে দেখা গেছে বাচ্চা যে বিকাশ হবে, বাচ্চা অঙ্গ প্রত্যঙ্গ হবে, এক্ষেত্রে মানে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, বাধাগ্রস্ত তৈরি হবে। তো এই অবস্থায় প্রথম টার্মে রোজা না রাখাটাই উচিত। তারপরেও আমি আবারও বলি যে গানি বিশেষজ্ঞ কিংবা আপনারা যারা ডাক্তার আছেন তারা এই বিষয়ে ভালো জানে যে ডাক্তার অধীনে ওই প্রেগনেন্ট নারী যার অধীনে থাকবে, সেই আসলে সেই ডাক্তার থেকে পরামর্শ নিয়ে সে রোজা রাখা কিংবা ভাঙ্গার অবস্থায় থাকবে আর কি। এরপর আমরা যদি থার্ড টার্মেও যদি আসি, তখন আবার একটা ঝামেলা থাকে, বাচ্চার ওজন বাড়তেছে কি বাড়তেছে না, মা কি খাবার খাচ্ছে কি খাচ্ছে না। আর তখন ডাক্তাররা বেশিরভাগ বলে যে দ্রুত খাবার খাইতে, বেশি বেশি পানি খাইতে, না হয় বাচ্চার ওজন কমে যায় অথবা বাচ্চার ওজন বেড়ে যাওয়া স্বাভাবিকভাবে। এই কারণে দেখা গেছে গর্ভবর্তীকালীন অনেক গ্রাম অঞ্চলের নারীরা সিজারে কিংবা নর্মাল ডেলিভারিতে মানে অনেক প্রেসারে ভুগে। তো এই জন্য এই 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 যে টার্মটা আছে, তৃতীয় টার্মটা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় বরঞ্চ ঝুঁকি আর একটু বেশি। তো এই জন্য এই সময়টাও স্বাভাবিক, আমরা যারা ইসলামিক স্কলার বা আমরা আপাত দৃষ্টিতে আমরা যা মনে করি সেটা হলো ওই সময় এই সময়টাতে রোজা না রাখা উত্তম। কারণ এই যে দীর্ঘ 15-16 ঘন্টা উপাস থাকা, কিছু না খেয়ে থাকা, এটা প্রেগনেন্স যারা নারী আছে, তো প্রেগনেন্সি অবস্থা এটা খুবই একটা খতরনাক কিংবা বিপজ্জনক একটা বিষয়ের জন্য এই দুইটা টার্মের রোজা না রাখাটাই বেটার আমরা মনে করি আর কি। তারপরেও যদি ডাক্তাররা যদি এমন কোনো খাবার দেয় যেটা পানি স্বল্পতাকে কমায় দেয় কিংবা ক্যালসিয়ামে ভালো হয়, অথবা বাচ্চার সুস্থতাকে নিশ্চিত করে, এরকম যদি সাহারির সময় কিংবা ইফতারের সময় এমন কোনো যদি খাদ্য তালিকা দেয় যার কারণে শরীর সুষম থাকবে, বাচ্চাও সুস্থ থাকবে এবং বাচ্চা অঙ্গ প্রত্যঙ্গ বাড়ার ক্ষেত্রেও সমস্যা হবে না, পরবর্তীতে কোনো সমস্যা হবে না, তবে সেই ক্ষেত্রে রোজা রাখতে পারে। এবং এই ক্ষেত্রে রোজা রাখলে তাকে আসলে নন্দিতই করা হবে, নিন্দিত করা হবে না। তবে সামগ্রিক ক্ষতির সম্মুখীন হয়ে রোজা রাখাটা এই সময় নন্দিত হওয়ার চেয়েও বরং নিন্দিত হয়েছে। এই জন্য এই সমস্ত কিনা বলে কেসে আসলে ডাক্তারদের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে বেশি বেটার। আর দ্বিতীয় যে টার্ম আছে, ওই সময় তো সবকিছু ব্যালেন্সে থাকে। তো ওই সময় অনেকেই মনে করেন অথবা অনেক ডাক্তারদের সাথে আমরা পরামর্শ করছি, তোরা বলছে ওই সময় রোজা রাখাটা কিছুটা নিরাপদ। তো সো ওই সময় যদি এরকম প্রথম টার্ম আর তৃতীয় টার্মের আর মতো যদি সমস্যা সম্মুখীন না হয়, তখন এই সময় রোজা না রাখলেও রোজা কিনা বলে রাখাটাই অধিকতর বেটার আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হলো গর্ভবতী নারী। এই ক্ষেত্রে সবচেয়ে বড় মুফতি হলো আমাদের ডাক্তাররা, গাইনি বিশেষজ্ঞ ডাক্তাররা, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা, অথবা আপনারা যারা ডাক্তাররা আছেন আপনারা এই ক্ষেত্রে আমাদের থেকে বেশি বড় মুফতি। শুধুমাত্র একটা ইসলামিক মৌলিক বিধান আমাদের স্মরণ রাখলেই হবে, সেটা হলো ওই যে শারীরিক সক্ষম, শারীরিক সক্ষম হলেই রোজা, শারীরিক সক্ষম অসক্ষম হলে, সক্ষমহীন হলে এখানে আর রোজা চলবে না। যাই হোক,
এরপরে আসেন দুগ্ধবর্তী নারী বা দুগ্ধবর্তীকালীন, এই ক্ষেত্রেও কি রোজা রাখতে পারবে না? এটাও সম্পূর্ণ রাখতে পারে। এখন এই সময় যদি স্বাভাবিক আম, মা যদি যথেষ্ট পরিমাণ পানি না খায়, খাবার দাবার না খায়, তাহলে তো বাচ্চার কিনা বলে দুধ কমে যাওয়ার আশঙ্কা থাকে, বাচ্চার স্বাস্থ্যের ঝুঁকি আছে। এই জন্য ইসলাম মা এবং শিশুর ক্ষতি এড়ানোর জন্য এক্ষেত্রেও নারীদেরকে ছাড় দেন। ছাড় না, বরং এক্ষেত্রে বাচ্চার দিকে খেয়াল রেখে তো এক্ষেত্রে নারীরা বিশেষ করে প্রথম 6 মাস দুধ পালন করানোর প্রথম 6 মাসে যদি রোজা চলে আসে, এক্ষেত্রে আসলে নারীরা রোজা না রেখে বরং বাচ্চার প্রতি যত্নবান হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। না হয়তো বাচ্চা অসুবিধার মধ্যে পড়ে যাবে, আর যেটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। তো যাই হোক, তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি, এবং আপনারা যারা ডাক্তার আছেন বরং তাদের কাছে এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার, বিকজ আপনারা তো এই বিষয় সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে। এই জন্য এই ক্ষেত্রে কেউ যদি মাসালা আপনাদেরকে জিজ্ঞেস করে কিংবা এই ক্ষেত্রে রোজা রাখবে কি না, কি রাখবে না, এক্ষেত্রে আশা করি আপনারা সুস্থতা এবং স্বাস্থ্যের প্রতি যত্নবান হয়ে যারা রুগী আছেন তাদেরকে পরামর্শ দিবেন। তবে হ্যাঁ, আহ, ইসলামী হুকুম থেকেও স্বাস্থ্য, ঝুঁকি এবং শিশু, এই তিনটাকে অগ্রাধিকার দিয়ে কিনা বলে হুকুম দিবেন। এই তিনটা যদি একটুও মানে 50 থেকে যদি 51-এ চলে যায়, তবে রোজাকে নট করে দেওয়া লাগবে। আর যদি 10%-এর বেশি, মানে যদি 10% এমন হয় যে না, ক্ষতির সম্ভাবনা নাই, তবে রোজা রাখার জন্য বলবেন। যদি 90% কিনা বলে 80% যদি ইয়ে হয় যে 80% যে সুস্থ থাকবে, তার দরকার নাই। এক্ষেত্রে কিনা বলে রুগী, মা, বাচ্চা, এদের আসলে সুস্থতাই হলো ইসলামের মৌলিক চাহিদা আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। সেটা হলো বাঙ্গের প্রধান যে মূলনীতিগুলো আছে, এটাই পরবর্তীতে আমাদের মূল যে পরবর্তী 2-3টা ক্লাস হবে, এই 2-3টা ক্লাসের মূল সার নির্যাস হলো এটা, অর্থাৎ রোজা ভাঙ্গা না ভাঙ্গার যে মূলনীতিগুলো আছে এগুলো আর কি। তো যাই হোক, তো দেখেন, আমরা অনেকেই বিশেষ করে আগের যুগের মানুষরা কেউ যদি একটু মুখ থেকে থুতু ফেলে, বা কেউ যদি থুতু গিলে ফেলে, কিংবা ভুলবশত যদি পানি খেয়ে ফেলে, অথবা আরো আরো অনেক ছোটখাটো অনেক খুঁটিনাটি বিষয় আছে না, এগুলো আমরা আহ, কিনা বলে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আমাদের রোজা কি হচ্ছে কি হচ্ছে না। এবং বর্তমানে আধুনিক কালে অনেকে অপারেশন করে, অনেকে ইনজেকশন দেয়, অনেকে ডুস ব্যবহার করে, অনেকে আরো আরো অনেক অনেক কিছু ইয়ে হয় না, আধুনিক যে মেশিনারি গুলো আছে স্বাভাবিক চিকিৎসার ক্ষেত্রে এগুলো তো লাগে, অথবা সিজার করে অনেককে। তো এই সমস্ত আসলে আনুষঙ্গিক যে আহ, আধুনিক যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলোর সম্মুখীন হলে কি রোজা ভাঙবে কি ভাঙবে না, এই সমস্ত বিষয় এই 5টা মূলনীতির উপরে দেখেন, 1, 2, 3, 4, 5, এই 5টা মূলনীতির উপরে নির্ভর। তো আমরা এই 5টা মূলনীতি জানবো আগে, দেন আমরা কালকে চতুর্থ ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ এই 5টা মূলনীতির উপর কি কি মাসালা আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে জাস্ট এই 5টা মূলনীতি জানবো। দেখেন, কখন আমার ভাঙবে, এটার জন্য আমি আমি যে প্রথম বিষয়টা খেয়াল করবো সেটা হল, আহ দেখেন, রোজা ভাঙ্গার গ্রহণযোগ্য বস্তু দেহের মধ্যে প্রবেশ। তো বিষয় এমন, যে কোনো বস্তুই দেহের মধ্যে আসলে প্রবেশ করলে রোজা ভাঙবে না, বরং আমি আমি আমার রোজাটা ভঙ্গ হচ্ছে কিনা এটা আমি বুঝতে হলে, তাহলে আমাকে বুঝতে হবে যে, অর্থাৎ গ্রহণযোগ্য যে বস্তু পেটের ভিতরে প্রবেশ করলে রোজা ভাঙে, সেটা আমার পেটে যাইতে হবে। সাপোজ আমি আমি কি কলা খাচ্ছি, নাকি একটা কিনা বলে ধুলো বালু বা খড়কুট আমার পেটে চলে গেছে। এখন এই খড়কুটটা যদি পেটে চলে যায় তাহলে কি রোজা ভাঙবে, নাকি কলা খাইলে রোজা ভাঙবে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন, দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হলো, আহ যে কোনো খালি জায়গায়, পেটের যে কোনো খালি জায়গায়, সরি, শরীরের যে কোনো খালি জায়গায় গেলে কি রোজা ভাঙবে, নাকি গ্রহণযোগ্য খালি জায়গায় গেলে রোজা ভাঙবে। তো দেখেন, দেহের ভিতরে তো অনেক খালি জায়গা আছে, মাথার মধ্যে খালি জায়গা আছে, এরপরে রক্তনালীর মধ্যে খালি জায়গা আছে, এরপরে হলো মোটামুটি পেটের খালি আছে, অনেক তো খালি জায়গা আছে। এখন কোন খালি জায়গায় গেলে রোজা ভাঙবে আর কোন খালি জায়গায় গেলে রোজা ভাঙবে না, এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে গ্রহণযোগ্য খাদ্য, দ্বিতীয় নম্বর হলো গ্রহণযোগ্য খালি জায়গা, তৃতীয় নম্বর হলো গ্রহণযোগ্য রাস্তা। এখন পশমের মধ্যেও তো মুখ আছে, পশমের মধ্যে আমরা যখন তেল লাগাই, তো তখন এই তেলের মাধ্যমে আমাদের
ভিতরে যদি সাপোজ তেলগুলো ভিতরে চলে যায়, এখন কি আমাদের রোজা ভেঙে যাবে? কিংবা আমরা ইনজেকশন যখন পুশ করি, স্বাভাবিক ইনজেকশন রগের মধ্যে পুশ করে আমরা ইনজেকশনটা ভিতরে নেওয়া হয়, কিংবা স্যালাইন দেওয়া হয়, তো এখন এগুলো দ্বারা কি রোজা ভাঙবে? বা ইনজেকশন কিংবা স্যালাইন এটা কি গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করতেছে? এজন্য এই বিষয়টাও আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখেন, রোজা ভাঙ্গার যে আহ 5টা মূলনীতি, তার মধ্যে একটা হলো গ্রহণযোগ্য খাবার আর অগ্রহণযোগ্য খাবার, এই এই দুইটার মধ্যে পার্থক্য জানতে হবে। 2 নম্বর হলো গ্রহণযোগ্য খালি জায়গা আর অগ্রহণযোগ্য খালি জায়গা, এই পার্থক্য জানতে হবে। 3 নম্বর গ্রহণযোগ্য রাস্তা এবং অগ্রহণযোগ্য রাস্তা কোনগুলো, এটা আমাদেরকে জানতে হবে। আর 4 নম্বর হলো গ্রহণযোগ্য পদ্ধতি। দেখেন, গ্রহণযোগ্য পদ্ধতিতে যদি খাবার, যদি সাপোজ আপনার খাবারটা গ্রহণযোগ্য খাবার হচ্ছে, আর ভিতরের যে খালি জায়গা সেটাও গ্রহণযোগ্য ছিল, এবং যে রাস্তা দিয়ে গেল, সাপোজ আপনি একদম মুখ দিয়ে খাইছেন বা মুখ দিয়েই এই জিনিসটা ভিতরে গেছে, কিন্তু গ্রহণযোগ্য পদ্ধতিতে পৌঁছায় নাই। যদি গ্রহণযোগ্য পদ্ধতিতে পৌঁছায় তবে রোজা ভাঙবে, আর যদি গ্রহণযোগ্য পদ্ধতিতে না পৌঁছায় তবে রোজা ভাঙবে না। তাহলে দেখেন, গ্রহণযোগ্য বস্তু বা গ্রহণযোগ্য খাবার, গ্রহণযোগ্য খালি জায়গা, এরপরে হলো গ্রহণযোগ্য রাস্তা, গ্রহণযোগ্য পদ্ধতি। আর 5 নম্বর হলো আপনার এই সবগুলো ঠিকঠাক, আপনি খাইছেন একটা খাবার খাইছেন, একদম একদম ফ্রুটস খাইছেন একটা, মুখ দিয়ে খাইছেন, পেটে গেছে, এরপরে হলো একদম খুব আরাম করে খাইছেন, কিন্তু এখন 5 নম্বর শর্তটা পাওয়া যায় নাই, তবে তখনও কিন্তু আপনার রোজা ভাঙবে না। 5 নম্বর যে শর্ত সেটা হলো, এই যে আমাদের 5 নম্বর শর্তটা হলো রোজা, অর্থাৎ রোজা ভঙ্গ হওয়ার যে প্রতিবন্ধক গুলো আছে, এই প্রতিবন্ধক গুলো যদি আপনার উপস্থিত থাকে, দেখেন, রোজা ভঙ্গ হওয়ার প্রতিবন্ধক কিছু উপস্থিত না থাকতে হবে। যদি রোজা ভঙ্গ হওয়ার প্রতিবন্ধক কিছু উপস্থিত থাকে, তবে কিন্তু রোজা ভাঙবে না। সাপোজ আপনি অনিচ্ছাকৃত খাইতেছেন, আপনার সবকিছু ঠিকঠাক, কিন্তু কিনা বলে আপনি অনিচ্ছাকৃত খাচ্ছেন, ভুলে গেছেন আপনি, তখন এটা তো গ্রহণযোগ্য প্রতিবন্ধক। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু রোজা ভাঙবে না। তো যাই হোক, এগুলো এখন একটু অগোছালো ভাবে আলোচনা করছি। আমরা ইনশাল্লাহ এই 5টা বিষয়ের উপরে, গ্রহণযোগ্য খাদ্য, গ্রহণযোগ্য খালি জায়গা, গ্রহণযোগ্য রাস্তা খাবারের, গ্রহণযোগ্য পদ্ধতিতে খাবার খাওয়া, এবং রোজা কিনা বলে ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য কিছু প্রতিবন্ধক, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এগুলোর উপর নির্ভর করে আমাদের আশা করি রোজা সম্পর্কে A to Z আমাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা এই পর্যন্ত আমরা রেকর্ড গুলো শুনছি কিংবা লাইভ ক্লাসে উপস্থিত ছিলাম বা আছি, আপনাদের উদাত্ত আহ্বান থাকবে ইনশাআল্লাহ, পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসে আপনারা অংশগ্রহণ করুন। পরবর্তী 2টা ক্লাস, আশা করি 2টা ক্লাসে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে রোজা ভাঙ্গা না ভাঙ্গার এই সমস্ত বিষয়ের বেসিক জ্ঞান আমাদের চলে আসবে, এবং আমরা নিজেরাও এটা থেকে উপকৃত হতে পারবো, এবং আমার আশেপাশে অনেকে যে এই যে দ্বিধাদ্বন্দ্বে ভোগে, এগুলো আমি নিজেও সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আজকের জন্য আমাদের 3টা ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আজকে কিছুটা অগোছালো ভাষায় ক্লাসটা উপস্থাপন করা হয়েছে। সবাই একটু দোয়া করবেন, আমার নানা অসুস্থ, এই জন্য একটু মনটা খুবই বিষণ্ণ। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।